আমার নাম হচ্ছে শিখা, আমি হচ্ছে জয়রার বাসিন্দা। তো আমার শাশুড়ি হচ্ছে একটা গরু পালে। তো যে আমাদের ক্ষতি করছে সালাম, তো ওনার হচ্ছে ওখানে কোনো ক্ষেত নাই, উনি অন্যের ক্ষেতে ঘাস টাস বুনে। তো আমার শাশুড়ির গরু ওখানে যায়ও নাই। তো ওই সালাম আর হচ্ছে সালামের ওয়াইফ এসে আমার শাশুর সাথে মানে খুব বাদাবাদি করে। এক পর্যায়ে দুজনে মানে মহিলারা হাতাহাতি হওয়ার পরে আমি ছাড়াই ওনাদের ফিরিয়ে দেই। ওই সালাম থ্রেটও মারে যে আমার হাজবেন্ডকে মারবে। তারপরে আমার শাশুড়িকে যাওয়ার সময় একটা ইটের একটা টুকরা ফিক্কা দিয়ে যায়। যাওয়ার পরে আমি হচ্ছে আমার শাশুড়িকে বরফ ধরি। তার ইতিমধ্যে সালামের ওয়াইফ আর হচ্ছে সালামের ছেলে, ওর নাম শামীম, দুইজন আসে। আসার পরে ওই শামীমও এসে মানে থ্রেট মারার পরে আমি যখন জাস্ট বলি যে যাওয়ার আগে সালাম হচ্ছে আমার শরীরে ধাক্কা দিয়ে উন্না ফেলে দিয়ে গেছিলো। পরে আমি শামীমকে বলি যে আপনার বাবা যে আমার শরীরে উন্না বা আমাকে ধাক্কা দিয়ে যে ফেলে দিয়ে গেল, এটা কি হবে? এই কথা বলার সাথে সাথে শামীম আমাকে একটা এসএসএ পাইপ নিয়ে আসছিল, ওই পাইপ দিয়ে এমনভাবে মারছে, আমার পা ভেঙে ফেলছে, পার এখানে ফেটে গেছে, আর এত রক্তক্ষরণ হয়েছে। আমার গিরার বাটিতে বাড়ি মারছে। মারার পরে আমার পাশের বাড়ি, হ্যাঁ, তারপরে ওর মাও হচ্ছে আমাকে ইচ্ছা মতো মানে পাড়াইছে, মারছে। পাশের বাড়ির যে ভাবিরা ইভেন ওনারা ফিরাইতে যে ওনারাও ব্যথা পাইছে, ওনারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে ফিরানোর পরে আমার শাশুড়িকে যে ওই শামীম ধরে ওনাকেও পাইপ দিয়ে ইচ্ছা মতো মানে মারছে। মারার পরে ওরা চলে যায়। তারপরে মানে আমি হচ্ছে সেন্সলেস হয়ে যাই। পরে আমি আর কিছু বলতে পারবো না, কিভাবে যে পরে আমাকে হাসপাতাল আনা হয় তাও বলতে পারবো না। পরে এসে দেখি যে তারপরে হচ্ছে আমার হাজবেন্ড ওনাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ইনকোয়ারির জন্য। গত পরশু পুলিশ আসছিল, আসার পরে ইনকোয়ারি করে চলে গেছে। তারপরে আমাদের হচ্ছে থানায় যখন লোকেরা যায় তখন উপর থেকে আমাদের মানে এটা কোনো গুরুত্ব দেয় না, বলে যে আপনারা এলাকা ভিত্তিক মিটান। কিন্তু এলাকা ভিত্তিক মিটান দিলে তো এটা আমার পছন্দ হচ্ছে না, কারণ আমি তো বিচার পাচ্ছি না ও আমার যে ক্ষতিটা করছে। আর পুলিশরা হচ্ছে এটা নিয়ে কোনো পদক্ষেপ করতেছে না, আগাচ্ছে না। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে এটা একটু উল্লেখ করেন যে ডাক্তার কি বলছে বা আদৌ কি হয়েছে এখানে? আমার পা হচ্ছে এখানে নিচের যে হাড়টা ভেঙে একদম মানে সরে গেছে আর এইখানে হচ্ছে ফেটে সেলাই পড়ছে অনেকগুলা। আর এখন কালকে ডাক্তার আসছিল, আসার পরে ডাক্তার দেখে এখন এখানে রাখতে চাচ্ছে না। ঢাকা আজকে বলছে যে আপনি কালকে ড্রেসিং করেন, ড্রেসিং এর পরে আপনি ঢাকা রেফার হয়ে চলে যান, কারণ হাড়টা যে বাঁকায় গেছে এখানে এটা ট্রিটমেন্ট হবে না, উনি কালকে বলে গেছে। এর জন্য আমাকে ঢাকা রেফার করছে। এখন আপনি কি চান? এখন আমি চাই এটার একটা মানে এমন একটা বিচার হোক যে মানে আমি বাড়ির একটা বউ, আমাকে এসে যে একটা পরপুরুষ এসে যেভাবে মেরে গেল, এটা যদি সুষ্ঠু বিচার না হয় পরবর্তীতে কোনো নারীর মনে হয় না যে মানে তার জীবনের ঝুঁকি নাই বা এটা কোনো একটা কিছু। এমন একটা বিচার চাই যে ও বা ওই শামীমের ফ্যামিলির লোক যেন আর কখনো দ্বিতীয়বার না ভাবে যে মানে একটা মেয়েকে এভাবে মারা। আমার কিন্তু ছোট ছোট 3টা বাচ্চা, এই বাচ্চাগুলো রেখে আমি হসপিটালে আজকে আমার বাচ্চাগুলো কে দেখাশোনা করে, কে কি করতেছে? আমার বাচ্চাগুলো সারাদিন এইভাবে না খেয়ে বাসায় এইভাবে থাকতেছে, এইভাবে আমার কি কষ্ট হচ্ছে না? আমি চাই এটা সুষ্ঠু মানে এমন একটা বিচার হোক যে আমার যে পা ভাঙছে আমি প্রত্যেকটা মুহূর্ত মানে যে আমি ব্যথা অনুভব করতেছি, যে কষ্টগুলো অনুভব করতেছি, আমি যে প্রত্যেকটা ওই মানে এইগুলা যেন অনুভব করতে পারে, ওর এমন একটা বিচার দেওয়া হোক।